আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমার মোটামুটি এইটা সকাল 9টা হবে। তো আমি এখানে পুঁই শাক গাছ লাগিয়েছি, গাছগুলোই পানি দিচ্ছি। তো দেখুন, গাছ হলে রান্না করে আপনাদের দেখাবো। তাড়াতাড়ি হয়ে যায় পুঁই শাক, অবশ্য দেরি লাগে, টাইম লাগে বেশি। তো দেখতে থাকুন। তো আজকে আমার জানুন নেই, কাঠ শেষ, যা কাঠ কিনেছিলাম শেষ হয়ে গেছে। তো আজকে আমি খ্যার দেখতে পাচ্ছেন, এতে আজকে রান্না করব। একটাও জানুন নেই, দেখতে পাচ্ছেন। তো মেশিনে দুটো কাজ করিয়েছি, ওইটা কালকে পয়সা দেওয়ার কথা আছে, দিলে আমি জানুন কিনবো। ততক্ষণ আজকে এই খ্যারেতে রান্না করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাছ, এই মাছটা আমি 30 টাকা দিয়ে কিনেছি। তো এই মাছটাকে আজকে আমি সর্ষে দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তো মাছটা ভালো করে ধুয়ে দিচ্ছি, দেখো। তো দেখতেই পাচ্ছেন। তো এই সর্ষে নিয়েছি, জিরে আর দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকে বাটবো, দেখুন। তো আজ এটা আমার রান্নাঘরটা দেখতেই পাচ্ছেন। তো এই রান্নাঘরটা দেখুন। এবার আমি চুলো জ্বালাচ্ছি, মাছটাকে ভালো করে ভেজে নেবো। মাছটাকে ভালো করে এপিট ওপিট লাল করে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি এটাকে সর্ষে দিয়ে ভালো করে রান্না করব। রেসিপিটা ভালো করে দেখুন। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো, দেখুন। মাছগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে। তো এবারে রান্না করব, কড়া বসাবো। জালটা বন্ধ হয়ে গেছে, খ্যারের জাল তো, মাছটা ভেজে দিয়ে নেওয়ার পরে জালটা বন্ধ হয়ে গেছে। তো আবার জ্বালাচ্ছি। তো কড়াতে তেল দিলাম। সর্ষের তরকারি অল্প মাছ, তো বেশি তেল লাগবে না, অল্প করে তেল লাগবে। দেখুন, তেলটা লাল হয়ে গেলে এতে এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। এটা 5 ফোড়ন। তারপরে গোটা জিরে দেবো। এটা গোটা জিরে দিলাম। জিরেটার 5 ফোড়নটা খানিক লাল করব। তো এবারে যে সর্ষেটা আর পেঁয়াজটা বাটা ছিল, ওই মশলাটা ভালো করে ভেজে নেবো। দেখুন, ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে ভেজে নেবো। তারপরে আমি টমেটো কুচনোটা দেবো। এখন কোনো মশলা দিইনি। দেখুন, সর্ষে বাটাটা একটু নেড়ে চেড়ে পাক হয়ে গেছে প্রায়। এবারে কাঁচা লঙ্কা দিচ্ছি, টমেটো কুচনো দিচ্ছি। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে যায় তরকারিটা। তো সেই জন্য আমার মেয়েরা খেতে পারে না, ছোটো তো। নুনটা দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলেন গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, এর সঙ্গে অ্যাড করতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবনি। তো লঙ্কা দেওয়াই আছে, কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন। এটা ভালো করে একটু পানি দিয়ে তরকারিটাকে কষবো। তরকারিটা প্রায় কষা হয়ে গেছে, এবার পানি ঢেলে দিচ্ছি। পানিটা অল্পই লাগবে, বেশি লাগবে না পানিটা, কেন এটা ঝোল হবে না, এমনি মাখা মাখা তরকারিটা হবে। একটু চাপা দিয়ে একটু কষুন তরকারিটা। দেখুন, তরকারিটা প্রায় কষা হয়ে গেছে। এবারে পানি দিয়ে দিচ্ছি, দেখুন। এবারে মাছগুলো ভাজা ছিল, মাছগুলো এবার ঢেলে দেবো। দেখুন, মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে, বেশি টাইম লাগবে না, মাছের তরকারি যেহেতু অল্পই টাইমে লাগে, দেখতেই পাচ্ছেন। দেখুন, তরকারি রেডি হয়ে গেছে তরকারি আমাদের। কি বলবো? তো দেখুন বন্ধুরা, সর্ষে মাছ আমাদের হয়ে গেছে। তো দেখতে থাকুন, আপনারা আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন। তো আমার তো ব্লগ ভিডিও, আমার তো নয়, মানে রান্নার নয়, ব্লগ, যেহেতু আমি সব কিছু দেখাই। তো
এইটা মোটামুটি ঘরটা আমরা ঝাড়ছি, পরিষ্কার করছি আজকেরে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি মেশিনে বসবো নি, তো দেখতেই পাচ্ছেন আমার কাজ আজকের প্রচুর। তো আমার মেয়েটার দাঁতের গোড়া ব্যথা করছে, পোকা লেগেছিলো। তো এটা গাছটা দেখতে পাচ্ছেন, এটা আঁজিরের পাতা। তো এই আঁজিরের পাতা চিবিয়ে যেদিকে দাঁতের গোড়া পোকা লাগে ওই দিকে চিবিয়ে রাখলে তো দাঁতের গোড়াটা যন্ত্রণাটা ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা একটা ওষুধের মতো কাজ হয়। তো বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমাকে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।